নমস্কার বন্ধুরা, আমি ইপসিতা দ্য হানি কিচেনে আপনাদের অনেক স্বাগত। আজ বানাচ্ছি ভীষণ একটা ঝটপট রান্না, যা খুবই মুখরোচক, তার সাথে সাথে একটু অন্য স্বাদের। সাথে বানাবো একটা সস যেটা রেসিপিটাকে আরও ইউনিক করে তুলবে। চলুন বানানো যাক স্মোকি গার্লিক চিকেন। এখানে আমি কিছু চিকেনের বড় পিস নিয়ে নিয়েছি, পারলে পরে বোনলেস নেবেন। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম স্মোকড প্যাপ্রিকা। এটা কিন্তু সহজেই কিছু মলে বা অনলাইনে খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। চিলি ফ্লেক্স, পার্সলে, অরিগ্যানো, দিলাম সামান্য অলিভ অয়েল, আপনারা ইচ্ছা করলে পরে সাদা তেলও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম নুন, নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। করে মেখে আধা ঘন্টার জন্য এটা ম্যারিনেট করব। যেমন প্রথমেই বলেছিলাম একটা সস বানাবো, চলুন সেটা বানানো যাক। প্যানে একটু বাটার দিলাম, এই সসটা বাটার দিয়ে বানালেই খুব ভালো লাগে। দিয়ে দিলাম রসুন, ক্রাশ করে দিলাম, আপনারা এটা সামান্য একটু ভেজে নেবেন। ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম, তারপর নেড়েচেড়েই দিয়ে দিলাম মেয়োনিজ। এই সসটা শুধু এই চিকেনের সাথে না, ব্রেডে লাগিয়ে বা অন্য যে কোনো ধরনের ড্রাই চিকেন বানালে পরে তার সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগে। এখন দিচ্ছি ড্রাইড অরিগ্যানো, তার সাথে সাথেই দিচ্ছি ড্রাইড পার্সলে। দিলাম একটা চিজের স্লাইস। যদি আপনাদের মনে হয় সসটা সামান্য টাইট হয়ে গেছে, তাহলে আপনারা একটু দুধ কিন্তু ইউজ করতে পারেন। আমি কিন্তু নুনও দিইনি, কারণ মেয়োনিজ আর চিজ দুটোতেই কিন্তু নুন থাকে। আপনারা টেস্ট করে নেবেন, যদি লাগে তাহলে নুন অ্যাড করে নেবেন। সস আমার রেডি, চলুন এবার চিকেনে ফেরা যাক। আমি এখানে বাটার ইউজ করলাম, আপনারা কিন্তু সাদা তেলও ইউজ করতে পারেন। ম্যারিনেট করা চিকেন এরকমভাবে আলাদা আলাদা করে কিন্তু বসাতে হবে। তারপরে এটা ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে কিন্তু এটা রান্না করতে হবে। 5 মিনিট পরে ঢাকা খুললাম, দেখুন কত জল বেরিয়েছে। এখন চিকেনগুলোকে উল্টে দিতে হবে, দেখুন সামান্য এরকম ব্রাউন কালার হবে। উল্টে দিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে রান্না করতে হবে। 10 মিনিট পরে ঢাকা খুলে আঁচটাকে একদম হাই করে এটাকে কিন্তু পুরো ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে। পাশ এরকম ধরনের ব্রাউন হয়ে গেলেই পরে কিন্তু চিকেন আমাদের একদম রেডি।